যখন থেকে গুড নিউজটা পেয়েছিলাম, ভেবেছিলাম বোনের সাধের দিন অনেক আনন্দ করব, এটা করব, ওটা করব। কিন্তু ফাইনালি যখন দিনটা এলো, বোনের জন্য প্রচুর টেনশন হচ্ছিল। কারণ বেশ কিছুদিন থেকে বোনের শরীরটা একটু খারাপ যাচ্ছিল। যাই হোক, বোনের সাধের দিনের আগের দিন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম। জানো তো, বোনের খুব ইচ্ছে ছিল, বলতে পারো আবদার করেছিল, সাধের দিন যেন ওকে একটু ঠাকুরের ভোগ খাওয়ানো হয়। তাই মা এবং বাবা মিলে কয়েকজন বৈষ্ণব ডেকে বাড়িতে সেই মতোই আয়োজন করেছিলেন। বৈষ্ণবরা আগের দিন সন্ধ্যাবেলায় চলে এসেছিলেন এবং জানো তো, আমাদের মধ্যে মৎসবের আগের দিন মানে ভোগের আগের দিন সন্ধ্যাবেলা ঠাকুরকে উৎসর্গ করে কিছু সবজি আনাজ রাখা হয়, তার মধ্যে কুমড়ো রাখা হয়, গোটা কুমড়ো, এবং সেটা ঠাকুরকে উৎসর্গ করার পরে ফাটানো হয়। আর ছোটবেলা থেকে আমি এই রিচুয়ালটা দেখে আসছি এবং এটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি, বোন এবং সোনাই তিনজনে মিলে কিন্তু মেহেন্দি পড়েছিলাম এবং আজ মেহেন্দি করার জন্য যে কোনগুলো আমি ইউজ করছি, এগুলো জানো তো আমাকে ইনস্টা পেজ অর্গানিক মেহেন্দি বাই সিমরান থেকে পাঠানো হয়েছিল। ইনস্টাতে ওদের সাথে ভিডিও কোলাবে রয়েছে, তোমরা একবার দেখে নিও। তো রাতে তো তিনজনে মিলে বেশ মেহেন্দি টেহেন্দি পরে সুন্দরভাবে শুয়ে পড়েছিলাম। এবারে সকাল সকাল উঠে দেখি বৈষ্ণবরা কিন্তু অলরেডি ভোগের আয়োজন শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো কে এসেছে আমাদের বাড়িতে। একটা ছোট্ট গপু এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে। আসলে আজকের ভোগটা যে গোসাই এবং মা গোসাই মিলে দেবেন, ওনাদের বাড়িতে ছোট এই গোপাল রয়েছে। ওনারা প্রতিবার আমাদের বাড়িতে আসার সময় গোপালকে সাথে করে নিয়ে আসেন। তো সকাল সকাল গপুকে যে বাল্য ভোগ দেওয়া হয়, সেটা ভোগ দেওয়া হয়ে গেছিল এবং ভোগটাকে এবার সুন্দর করে দই টই দিয়ে মেখে নেওয়া হচ্ছিল। এরপর দেখলাম যারা বেলুন দিয়ে ডেকোরেশন করবে, ওরা এসে অলরেডি ডেকোরেশন শুরু করে দিয়েছে। আমি তাই ঝটপট গিয়ে স্নান টান সেরে রেডি হওয়া শুরু করে দিলাম। তার আগে বোনকে রেডি করে দিয়েছি অলরেডি, ও কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল। যেহেতু একবারে বেশিক্ষণও বসে থাকতে পারে না, তাই আগে মেকআপটা কমপ্লিট করে দিয়েছিলাম। এরপর হেয়ারস্টাইলটা বাকি ছিল, আমি বললাম আমি একটু রেডি হয়ে নিই, ততক্ষণে তুই একটু রেস্ট কর, তারপর আমি হেয়ারস্টাইলটা করে দেবো। তো এরপরে হেয়ারস্টাইলটা করে দিয়ে ওর জুয়েলারিগুলো সব সেট করে দিয়ে আমি আবার রেডি হতে বসে পড়লাম। ও হ্যাঁ, মাঝে দিয়ে আমার দাদাইকেও কিন্তু রেডি করিয়েছিলাম। বাট ও তো ভিডিও করে না এবং ভিডিওর সামনেও আসে না, তাই আর ক্লিপ নেওয়া হয়নি। এবং সোনাই আজ কিছুই করছে না, কারণ পরের দিন থেকে ওর রয়েছে ফাইনাল এক্সাম। তাই ও চুপচাপ ঘরের মধ্যে বসে পড়াশোনাই করছিল। আচ্ছা, ভিডিওটা আগে কন্টিনিউ করার আগে কয়েকটা কথা বলে নিই। তোমরা অনেকেই বোনের এবং আমার শাড়িটার ব্যাপারে জানতে চাইছিলে। দুটো শাড়িই কিন্তু অফলাইন নেওয়া, এটার তাই আমি কোনো লিঙ্ক শেয়ার করতে পারছি না। তবে আমার শাড়িতে এবং ব্লাউজে যে কড়ি লাগানো রয়েছে, সেটা আমি মিশো থেকে নিয়েছিলাম। তোমরা ওখানে গিয়ে সার্চ করো, অবশ্যই পেয়ে যাবে। এরপরে আমি বোনকে গয়নাগাটি পরিয়ে দিয়ে নিজেও রেডি হয়ে গেলাম। আজ আমার মেকআপ বেসটা কিন্তু একটু ভেবে রেখেছিলাম, কারণ রাত্রেবেলা আমার একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল। তাই একেবারে মেকআপ করে রেখে দিয়েছিলাম, জাস্ট রাত্রেবেলা একটু টাচ আপ দেবো আর চলে যাব, ওই ভেবেই করে রেখেছিলাম। যেহেতু সারাদিন অনেক কাজকর্ম, অনেক ধকল যাবে, তাই ভাবলাম একবারেই করে রাখি। তো এরপরে রেডি হয়ে সবাই মিলে আগে একটু ফটো তুললাম, একটু ভিডিও নিলাম। তারপরে ঠাকুরকে ভোগ দেওয়া হলো আর এখানটায় ভোজন আরতি করা হচ্ছে। ভোজন আরতির শেষে ঠাকুরের ভোগটা সরিয়ে নিয়ে বোনকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম আমার একটু ফটো সেশন করতে। আর যেহেতু মেহেন্দি নিয়ে আমার একটা কোলাব ভিডিও ছিল, তাই আমার আলাদা করে কিছু ভিডিও নেওয়ার ছিল, সেগুলো টুক করে আমি নিয়ে নিলাম। তারপরে আবার চলে গেলাম সবার সাথেই কথাবার্তা বলতে, দেখা সাক্ষাৎ করতে। তারপর চলে গেলাম প্রসাদ পাবার জন্য, সবাই মিলে বসে পড়লাম প্রসাদ পাবার জন্য। এটা সম্ভবত লাস্ট ব্যাচ, এরপরে আর মা বাবাই বাকি ছিল। আর এখানটায় কি কি প্রসাদ আয়োজন করা হয়েছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই ছিল শুক্তো, এরপরে বনের শাক, চিপস, ডাল, বেগুনি, লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট, ফুলকপির রোস্ট। এর মাঝে মা আবার ধূপ এবং প্রদীপ নিয়ে আসলো সবাইকে দেখানোর জন্য। তারপরে দিয়ে দেওয়া হয়েছিল একটু পুষ্পান্নর সাথে ছানার বড়ার একটা তরকারি এবং শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস এবং মিষ্টি, তার সাথে হাজমোলা। তো যাই হোক, সবাই মিলে একসাথে বসে খুব মজা করে প্রসাদ নিলাম। এরপর যারা বাকি গেস্টরা ছিল ওদের সাথে একটু গল্পগুজব করছিলাম এবং কিছু কিছু গেস্টরা আসেনি, তাদের বাড়িতে আবার একটু প্রসাদ পাঠানোরও ব্যবস্থা করেছিলাম। তো এইভাবেই খুবই সামান্য আয়োজনের মাধ্যমে বোনের এই স্পেশাল দিনটাকে আমরা একটু স্পেশাল করার চেষ্টা করেছি। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে।